দ্বিতীয় দিন রায়থাল গ্রাম থেকে আমরা গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলা আমি একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছে। আমাদের দুটি ছেলে স্পন্দন আর শ্রেয়ান তার কাকুর সাথে খুব মজা করতে লাগলো। সকালবেলা হালকা হালকা রোদও পড়েছে, কাকু যেন ওদের সাথে ব্যায়াম প্র্যাকটিস করছে, ওয়েট লিফটিং করছে ওদেরকে নিয়ে। তো দুজনে খুবই মজা করছিল। তো এই ভিডিওটাও একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। চলো রায়থাল গ্রাম থেকে কিভাবে আমরা গঙ্গোত্রী ধাম পৌঁছলাম সেটা শেয়ার করব। তার আগে দেখতে থাকো। রায়থাল গ্রাম থেকে গঙ্গোত্রী ধাম যাওয়ার মধ্যিখানে আমরা চলে গেলাম গার্থাঙ্গালি বলে একটা জায়গা, যেটাও রাস্তার মধ্যিখানেই পড়ে। রায়থাল গ্রাম থেকে গার্থাঙ্গালির ডিস্টেন্স হলো প্রায় 60 থেকে 65 কিলোমিটার হবে। প্রকৃতি যেন পুরো উত্তরাখণ্ডকে একদম ঢেলে সাজিয়েছে, যেখানে পাহাড়ি রাস্তা, সুন্দর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম গার্থাঙ্গালির দিকে। গার্থাঙ্গালি হলো ইন্ডিয়া এবং টিবেটের মাঝে তৈরি একটি রাস্তা, যেখান দিয়ে বিজনেস হতো, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে টিবেটে যেত এবং টিবেট থেকে ভারতে আসতো। চলো আজকে আমরা সেই গার্থাঙ্গালি কেমন সেটাই তোমাদের দেখাবো। দেখতে থাকো উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য। এক্ষুনি পৌঁছে যাব। আমরা রায়থাল থেকে ফেরার পথে এইটা দেখতে পেলাম। সবার হাতে তেঁতুলের চাটনি ধরে দেওয়া আছে। আমরা কোনো কাজ নেই। সামনে জ্যাম, এত বেশি জ্যাম যে আমাদের পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে। হেলিপ্যাড হেলিকপ্টার নামবে মনে হচ্ছে। ওই না নামবে না, ওটা আর্মির নয়, ওটা ইয়ের হেলিকপ্টার। কি বলে, নর্মাল প্যাসেঞ্জার হেলিকপ্টার। ও কেদারনাথ না, তাই দেখে ভেবেছে যে হেলিপ্যাডে বোধহয় হেলিকপ্টার নামবে। ওই কেদারনাথে চলে গেল। চলো। আমরা এখন এসে গেছি গার্থাঙ্গালিতে।
যেখানে ইন্দো চায়না বর্ডারের কাছে, যেটা অ্যাকচুয়ালি সিল্ক রুট। তো চলো, সেটা সিল্ক রুট ছিল, তো এইটা বন্ধ ছিল গভর্নমেন্টের তরফ থেকে। তো বেশ কিছু বছর হলো এটা আবার রিওপেন করা হয়েছে। তো চলো সেটা ঘুরে দেখে নেব কেমন, ভেতরে কি আছে। দারুণ জিনিস, দারুণ একটা জায়গা। চলো ঘুরে দেখে নেওয়া যাক। তার আগে টিকিট কাটতে হবে। এই যে রাইট সাইডে টিকিট কাউন্টার আছে। এই যে আমাদের ছোট ছোট ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আর এখানে দাদা টিকিট কাটতে চলে গেছে। তো সেখানে টিকিট কেটে কতজন যাচ্ছে এবং সবার রেজিস্ট্রেশন করে যেতে হয়। টিকিটের পার হেড হচ্ছে 200 টাকা করে লাগে, এই জন্য আমাদের 1000 রুপিস লেগেছেন। 5 জন আমরা ছিলাম, বাচ্চাদের কোনো টাকা লাগেনি। তো চলো কি ইন্দো চায়না বর্ডার স্টোরিটা দাদার কাছ থেকে জেনে নিই। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আচ্ছা এর অপোজিট সাইডে নিলং ভ্যালি। আচ্ছা এটি বেসিক্যালি ইন্দো চায়না বর্ডার ছিল আগে। আচ্ছা এটা এখানকার সিল্ক রুট। যেমন আমাদের সিকিমের সিল্ক রুট আছে, তেমনি এখানেও আমাদের ইন্ডিয়া তিব্বতের সঙ্গে আগে বিজনেস করতো। তো সেখানে 1971 ওয়ারের সময় যে রুটটা ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো, আচ্ছা আর্মি থেকে ক্লোজ করে দেওয়া হয়েছিল। তো সেটাকে আবার রিকভারি করে একটা ক্লিফ হ্যাঙ্গিং টাইপের রুট কাঠ দিয়ে বানানো, পাহাড়ের সাইডে সাইডে। তো সে আর্মি থেকে রিকভারি করে আবার বছর দেড়েক হলো এটাকে চালু করেছে। তো সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক কেমন। ওকে চলো তাহলে ইন্দো চায়না বানানো সিল্ক রুট সেটাই আমরা দেখতে যাচ্ছি। চলো দেখা যাক কীরকম হয়। আমি যতটা পারবো কভার করব, দেখাবো সকলকে। রাস্তাতেও যেহেতু খুব সাবধানে চলতে হবে, তাই চেষ্টা করছি ভালো করে কভার করা, সবাইকে দেখাবার। এখান থেকে সিঁড়িটা স্টার্ট হচ্ছে, পুরোটা কাঠের বানানো সিঁড়ি। তো এখানে প্রিকশন দিয়েছে যে सीढ़ी में एक बार में अधिकतम 10 लोग जा सकते हैं। তো আমরা 10 জনের বেশি যাব না, কারণ বলা যায় না, অনেক দিনের পুরনো। তো চলো আমরা দেখে নেব। এত বেশি হাওয়া দিচ্ছে চারিদিকে, দেখাচ্ছি। এই যে তো ওদেরকে আগে যেতে দাও, আমরা পরে যাচ্ছি, পরের দিকে যাচ্ছি, কারণ অতজন একসাথে যাওয়া যাবে না সিঁড়িতে। চলো দেখা যাক। এই যে কাঠের সিঁড়ি, অসম্ভব ভিউ। এই যে সিল্ক রুটের জন্য বানানো, এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, তোমরা এটা দেখতে পারো, দারুণ জিনিস। এই যে ওপর থেকে দেখো ভিউটা, ও দারুণ সুন্দর, দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। মানে এখানে এই ভিডিও করতে করতে এই সিঁড়িটা দিয়ে নামাটাও একটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। তবু আমি একটুখানি যাব, তারপরে ভিডিওটা পজ করে আবার পরে তোমাদেরকে দেখাবো, কারণ এটা খুব রিস্ক আছে। চলো যাওয়া যাক। আমি খুব স্লো যাচ্ছি। এই যে সিঁড়িটা, আমি রেলিংটা ধরে নিই, তাহলে একটু সাবধানে হবে।
খুবই সুন্দর, খুবই সুন্দর। যেটা দেখতে পাচ্ছ। ওকে, চলো একটা ফটো তুলে নিই। দাদা রয়েছে এখানে, ক্যামেরাম্যান। এই যে তোমাদের সিঁড়িটা দেখাই, এই সিঁড়ি। আমি খুব স্লো ভিডিও করতে করতে নামছি, কারণ ইটস ভেরি ডেঞ্জারাস, বাট I think strong also. Chalo. Wow, it's looking nice. Very nice stairs. Right. সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এক সাধু বাবার দেখা হয়ে গেল আমাদের সাথে। এই যে আমি দেখাচ্ছি কে সাধু বাবা। এই সাধু বাবার দর্শন পাওয়া গেছে। এই যে সাধু বাবা পাহাড়ের কোলে বসে ধ্যান করতে আরম্ভ করে দিয়েছে। বাবা ধ্যানের মধ্যেই দেখতে পাচ্ছে যে আমি আছি, একদম আশীর্বাদের হাত তুলে দিয়েছে। দারুণ ব্যাপার। ঠিক আছে, শেষ হলো তাই তো? আমরা হাঁটতে হাঁটতে একদম এন্ড পয়েন্টে এসে পৌঁছেছি, মানে এটাই রাস্তার এন্ড নয়, কারণ ওখান থেকে অ্যাকচুয়াল তিব্বতের রাস্তাটা শুরু হচ্ছে, বাট আমাদের মতন যারা মানে ভিজিটারদের জন্য অতটাই ওখানে এন্ড। বন্ধনের ইচ্ছা আজকে তিব্বত যাবে, বন্ধনের ইচ্ছা তিব্বত যাবে, তাহলে চলো বেড়া পেরিয়ে যাই। তো এদিক দিয়ে পুরো তিব্বত যাওয়া যায় পার তাই তো? করে দিতে। হ্যাঁ, বাহ, চলো এন্ড পয়েন্টে আমরা এসে গেছি। আমরা আবার এখান থেকে ব্যাক করব। আবার একই রাস্তা দিয়ে হ্যাঁ মা, এই যে এরপরে যে রাস্তাটা এখান আর দিয়ে এই রাস্তা দিয়ে ফিরে চলে যাবো। আগে। একদম ফিরে আবার চলে যাবো এখন গঙ্গোত্রীর দিকে। এটা কি কারণে ব্যবহার হতো দাদা বললে? সিল্কের আদান প্রদান। সিল্কের বিজনেস হতো। না মানে ব্যাপার হতো বিজনেস, মাল নেওয়া যাওয়া। ও আচ্ছা আচ্ছা। যে কোনো বিজনেস হচ্ছে শিল্পী। না না, এরকম কিছু ব্যাপার আছে। সিল্কের যাওয়ার জন্য ছিল, হ্যাঁ। কিন্তু ওটা তো শুধু সিল্কের জন্য। তারপরে হ্যাঁ, তারপরে স্মুথ পাথর, হ্যাঁ স্মুথ পাথ হয়ে। যেখানে সিল্কের মতো পাথর, আচ্ছা যেখানে আমি শর্ট রুটে বেশি জায়গা কভার করতে পারবো, ওকে, সেই জায়গাগুলোকে সিল্ক। চলো আমরা আবার ব্যাক করব আমাদের গাড়ির দিকে, আর সেখান থেকে আবার পৌঁছে যাব গঙ্গোত্রী। এখানে 2-4টে ফটো তুলে নিলাম আমরা, কারণ রাস্তা এখানেই এন্ড। চলো এবার আমরা ফিরে যাচ্ছি, আবার এক্সিটের দিকে যাব। ওখান থেকে গাড়ি করে আমরা বেরিয়ে যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। বুঝতে পারছিল না, বুঝলে? আমরা এখানে গঙ্গোত্রী ধামে এসে গেছি। এখান থেকে আরও 500 মিটার হেঁটে কভারেজ করতে হবে আমাদেরকে। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করা না থাকলে গঙ্গোত্রী ধামে দর্শন করা যাবে না, এরকমই অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে, কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করছে। চলো এগোনো যাক গঙ্গোত্রী ধামের দিকে। আমাদের কিসে যেন আছে, কালী কমলি নাকি? হ্যাঁ, বাবা কালী কমলি পঞ্চায়েত ক্ষেত্র,
ওদের অনেক জায়গাতেই এরকম স্টে আছে আর কি, সব ধর্মস্থানে তীর্থস্থানে বেশ অনেক জায়গায় যেখানে অনেক মানে হোটেল ফোটেল পাওয়া যায় না সব জায়গায়। এদের কলকাতায় অফিস আছে অ্যাকচুয়ালি। তো আমরা সেখান থেকেই স্টিফেন এটা কি স্টিফেন হাউস বোধহয় ওর জায়গাটা, ওটার নাম কালী কমলি বলে সার্চ করলেই পাওয়া যাবে গুগলে। তো আমাদের কলকাতা অফিস আছে, ওখান থেকে বুকিং করে আসতে হয়, আমরা সেভাবেই বুকিং করে এসেছি। হ্যাঁ খুবই সস্তায় কিন্তু ঠিকঠাক অ্যাকোমোডেশন প্রোভাইড করে বলে আমি জানি। আমরা প্রথমবার থাকছি, দেখা যাক কীরকম হয়। চলো আমরা তাহলে চারপাশে দেখতে দেখতে গঙ্গোত্রী ধামের দিকে রওনা দিচ্ছি। আগে কালীগমলিতে যাব, যেখানে আমাদের কালী কামলিওয়ালা, রাইট? তো সেখানে আমাদের অ্যাকোমোডেশন বুক করা আছে, তো সেখানে আমরা উঠবো, তারপরে মন্দিরে দর্শনের জন্য যাব। দাদা হ্যাঁ ঠিক আছে। এই যে চারপাশে খুব সুন্দর দোকান মন্দিরের। চলো যাওয়া যাক, আবার পরে কভার করবো। মন্দিরে মানে গঙ্গোত্রী ধামে গঙ্গা মাতার দর্শন, তো মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কীরকম, খুবই এক্সাইটেড। গত বছর আমরা পঞ্চকেদার কভার করেছিলাম, এবছরে মা গঙ্গার দর্শনে চলে এসেছি। খুবই এক্সাইটেড, ভালো লাগছে। এই দোকান, হ্যাঁ হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই রেইনকোটগুলোকে পরে নিয়েছি। এখানে যে কোনো ট্রেকিংয়ে আসতে গেলে, আমি এর আগে গত বছরে পঞ্চকেদার করেছি, এছাড়াও ধত্রে, টামলিং, টুংলু ট্রেকিং করেছি। তো সমস্ত ট্রেকিং করতে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ট্রেকিংয়ের সময় দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট ক্যারি করা, খুব ভালো গোছের রেনকোট আর খুব ভালো গ্রিপ থাকবে এরকম শু, ভালো জুতো পরাটা খুব দরকারি। এবার জুতোটা যদি ওয়াটারপ্রুফ হয় সেটা তো খুবই ভালো। তো এই দুটো আমি সবাইকে অ্যাডভাইস করব ট্রেকিং করতে গেলে, যে ভালো জুতো আর ভালো রেনকোট যেন অবশ্যই থাকে। বাকি তো উইন্টারে পরার জন্য শীতের জিনিস তো থাকবেই। চলো এখানে ভাগীরথী মা গঙ্গা বয়ে যাচ্ছে যে। এই যে একদম বাহ, আমরা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এমন একটা সুন্দর জায়গা। এটা মন্দির, এই যে গঙ্গা মাতার মন্দির। হ্যাঁ এটাই মন্দির,
একদম মন্দিরের গায়ে আমরা থাকবো। এই যে মন্দিরের উপর নিচে আমরা সাইডেই এরকম একটা, এই যে কালী কামলিওয়ালাতে থাকবো, বাবা কালী কামলি। এই যে যাত্রী নিবাস। এই যে মন্দিরে কীরকম লোকের লাইন পড়েছে, মন্দিরের ভিড় দেখাতে পাচ্ছি। বাহ, এই যে লাইন পড়েছে, ওইদিকে নদী বয়ে আসছে একদম। এই যে এটা আমাদের কালী কামলি যাত্রী নিবাস, এটাতে থাকবো আমরা। আমরা এই গেস্ট দেখা যাচ্ছে। 3 ঘোড়া আছে, 3 ঘোড়া। এই যে আমাদের রুমগুলো, আমাদের 3টে রুম বুক করা আছে। এই একটা রুম, খুব সুন্দর রুম, এখান দিয়ে জানলা আছে। বাহ, কি সুন্দর জায়গাটা। এইটা একটা room। কালী কামলিওয়ালাতে এসে গেছি। এখানে 3টে রুমটা দেখিয়ে দিই, তাও তুমি এই একটা রুম, রুম নাম্বার 5। এই একটা ডবল বেডের রুম, আর প্রথমেই ওই রুমটা দেখিয়েছিলাম ওইদিকে, সেই রুমটা। তো আমরা এটার অ্যাকোমোডেশন কি করে পেলাম? ওয়াশরুমগুলোকে দেখিয়ে দাও সবাইকে। আচ্ছা, ওয়াশরুম দেখাবো। রুমগুলো বাজে। বদমাইশি। এই যে ওয়াশরুম, এটা ওয়াশরুম। তো 3টেরই ওয়াশরুম এরকমই সুন্দর, এরকম সুন্দর উইন্ডো রয়েছে। তারপরে ব্যালকনি, আর রুমে মানে এই যে ব্যালকনি, আর এদিকে জানলা। এই যেখান দিয়ে পুরো মন্দিরের ভিউ দেখা যাচ্ছে, মানে পুরো মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি। আর এই যে সিলিংও খুব সুন্দর, দারুণ সুন্দর। তো এটার অ্যাকোমোডেশন কি করে পেলাম সেটা তোমাদের জানাবো। সেটা বলেইছি অলরেডি। কলকাতায় এর একটা অফিস আছে, এই যে এখানে লেখা আছে আমার কাছে ওদের ইয়েটা পেলাম আমি, বুকিং স্লিপটা। স্টিফেন হাউস, কামরা নাম্বার 3, ফার্স্ট ফ্লোর, বিবাদীবাগ ইস্ট। ওটা অ্যাকচুয়ালি আমরা যদি মেট্রো করে যাই, হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা চালু হয়েছে তাতে করে যদি আমি যাই, হাওড়া স্টেশন থেকেও যদি যাই, তাহলে আমাদের ওই ইয়েতে নামতে হবে, মহাকরণে নামতে হবে। মহাকরণে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স গুগল ম্যাপে ফেললেই, বাবা কালী কামলিওয়ালা লিখলেই একদম পৌঁছে যাবে স্টিফেন হাউস। আর এটার প্রাইস কি এখানে রকম? 3টে রুম আমরা পেয়েছি, যে 3 রুম দেখানো হলো, 3টে রুম মিলিয়ে টোটাল 1400 টাকা। আপনারা সবাই বুঝতেই পারছেন, মানে খুব মানে চিপ রেটে এবং এত ভালো বেস্ট অ্যাকোমোডেশন দিচ্ছে না, খুব ভালো সার্ভিস দিচ্ছে, এটা সেবা করছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এদের নর্মালি সব ফুল বুক থাকে, মানে সবার এটা সুবিধা হবে যাতে কম রেটে ভালো এবং সুবন্দোবস্তওয়ালা অ্যাকোমোডেশন পাওয়ার জন্য এদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। চলো, আর এদিকে এত সুন্দর, মানে লোকেশনটা কত সুন্দর, যে একদম মন্দিরের গায়ে এরকম ভাগীরথী নদী বয়ে যাচ্ছে, আর এইদিকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই এটা থেকে নামলে পরেই একদম মন্দিরে ঢোকা যাবে, খুবই সুন্দর। চলো, এটা গঙ্গোত্রী মন্দিরে দর্শন করতে চলে এসেছি। এখন দর্শন করলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো ক্যামেরা করতে পারবো না, বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি। মন্দির চত্বরটা খুব সুন্দর। 7:45-এ আরতি হবে, আর 8টার সময় ভোগ, রাত্রিকালীন ভোগ। যে আমরা সবাই একটু এখান দিয়ে গেছি আমরা। এখন লাইন দিয়ে লাভ নেই, এখানে বসতে হবে।
এইটা আমাদের কালী কমলিওয়ালা নিবাসেই আমরা আছি একদম। এই সিঁড়িটা দিয়ে নেমে এলাম, এই সিঁড়িটা দিয়ে নেমে এসেই মন্দিরে ঢুকে গেলাম। মানে এত ভালো পজিশন, মন্দিরের একদম গায়ে থাকার আনন্দটাই আলাদা, এই ভাইবসটাই আলাদা। গঙ্গার দর্শন করতে চলে এসেছি। और श्री चेरू मधुसूदन हैदराबाद निवासी श्री एल्सन अंजनी हैदराबाद निवासियों की तरफ से कल प्रसाद वितरण किया जाएगा। आपका बहुत बहुत स्वागत। ভীষণ ঠান্ডা জল, কিন্তু তারই মধ্যে সকলে স্নান করছে। प्रार्थना करते हैं और जो ये आरती है इसका लाइव प्रसारण किया जा रहा है। आप लोग सभी अपने घर में फोन कर सकते हैं अभी कि आप बैठे बैठे घर में आरती करें, ये आपका सौभाग्य है। এইটি হচ্ছে রাজা ভগীরথের মন্দির। পুরাণে কথিত আছে ইনি মা গঙ্গাকে তপস্যা করে, এনার তপস্যাতেই মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন এবং মা গঙ্গার এত স্রোত, মানে এত তেজ, তাকে পৃথিবী তার সেই তেজ সহ্য করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে বলে ভোলে বাবা তার জটায় ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো জটায় নিয়ে তারপরে পৃথিবীতে আস্তে আস্তে ওনাকে ছেড়েছিলেন, এটাই পুরাণে কথিত আছে। তো সেই ভগীরথের মন্দির এটা। আর এখানে দেখছি আমরা অনেক বিদেশিনীরা সব দীক্ষা নিচ্ছে সব। ভারতবর্ষ তো পুণ্যস্থল, হ্যাঁ নিয়েছি ভারতবর্ষ যেহেতু পুণ্যস্থল, সব বিদেশ থেকেও সব লোকজন আসে এখানে, অনেক সব পুণ্যার্থীরা এখানে। জয় ওই দিক থেকে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে পেছনেই, আওয়াজ শুনতে পাচ্ছি সবাই আশা করি। গণেশজির মন্দির। এখন আমরা একটুখানি ভাগীরথী নদীর জল ছুঁয়ে আসবো, মাথায় দিয়ে আসবো, একটু নিচে যাব। এই যে ভাগীরথী নদীর খরস্রোতা, গঙ্গোত্রীর ভিউ দেখাই দিচ্ছি সবাইকে। ওইদিকে হচ্ছে গোমুখ, ওইদিকে যে পাহাড় আছে ওইদিকেই গোমুখ থেকে আস্তে আস্তে আসছে। গোমুখে আমরা কালকে যাব। আর এই ভাগীরথী নদী এখান থেকে সোজা চলে যাচ্ছে নিচের দিকে, একদম বয়ে বয়ে ঋষিকেশের থেকে একটুখানি আগে রুদ্রপ্রয়াগ বলে একটি প্রয়াগ আছে, যেখানে ভাগীরথী নদী আর অলকানন্দা দুজনে মিশে, ওখান থেকে অ্যাকচুয়ালি গঙ্গা নদী আমরা যেটা দেখতে পাই আমাদের ওখানে, যে গঙ্গা জল আমরা নিই, ওখান থেকেই গঙ্গা নামে পরিচিত হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভাগীরথী নদী। সবাই পুণ্য স্নান করছে ভাগীরথী নদীর জলে, পবিত্র জলে। আমরা এখন দুপুরে লাঞ্চ করিনি, তাই এখন ওই গাড়িতেই
টুকটাক খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। তো এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এটা শুধু লাঞ্চ নয়, লাঞ্চ কাম ডিনার। তো আমরা এখানেই গঙ্গোত্রীতে স্টে করলাম আজকে। কালকে আমরা রওনা দেবো চিরবাসা, ভোজবাসা, দেন তপবনের উদ্দেশ্যে। টাটা।